হ্যালো স্টুডেন্টস, দেখো এই অঙ্কটা আমরা কীভাবে করব। এখানে বলেছে যে আটের অঙ্কটা যেটা বলছে 8 যেটা বলেছে x⁴ - 9 ভাজিত হচ্ছে x² - 3। তাহলে এটা আমি এখানে যেটা করতে পারি, সেটা হচ্ছে x⁴ এটা আটেরটা, কেমন, x⁴ - 9। আচ্ছা, এটা ভাজিতকে আমি লিখলে ভাগের আকারে এরকমভাবে লিখতে পারি, কেমন। এটার সময় লেখা যায় x² - 3। যদি ওপরটাকে আমি a² - b² ফর্মে ভাঙি, তাহলে x² + 3 ডিভাইডেড বাই হচ্ছে x² - 3। এটা কেটে গেল। ওভারঅল এখানে ফর্মুলা যেটা আসছে x² + 3 মানে হচ্ছে কি সঠিক অপশন এটা। এখন নয়েরটা দেখো, নয়েরটা যেটা বলছে, নয়েরটা প্লেন ফর্মুলা, এটা এমনি কিছু নয়, এটা প্লেন ফর্মুলা। আচ্ছা, এখানে যেটা বাইরে মাইনাস ভিতরে প্লাস আছে, তার মানে হচ্ছে গিয়ে ফর্মুলা হচ্ছে এটা। আচ্ছা, দশেরটা যেটা বলছে, দশের যেটা বলছে দশেরটা বলছে 4x² + 5xy - 6y²। আচ্ছা, দশেরটা আমি যেটা করতে পারি, এটা হচ্ছে 4x² + 5xy - হচ্ছে 6y²। এটা ভাজিত হচ্ছে x + 2y। এটার সমান লেখা যেতে পারে, দেখো ওপরটাকে যদি আমি ফ্যাক্টরাইজেশন করি, এখানে 4 6 24, 24 তো আমাকে বিয়োগ করে 5 আনতে হবে। তাহলে এটাকে লেখা যায় 4x² + 8 - 3 ইন্টু হচ্ছে xy - 6y² ডিভাইডেড বাই হচ্ছে x + 2y, কেমন। এটাকে লেখা যায় এরপরে গিয়ে, সেটা হচ্ছে 4x² - 8xy - 3xy হচ্ছে 6y² ডিভাইডেড বাই এটাকে লেখা যায় x + 2y। ওপরটাকে আরও ফ্যাক্টরাইজেশন করলে যেটা দাঁড়ায়, সেটা হচ্ছে এখান থেকে 2x কমন যাবে, তাহলে হচ্ছে 2x মাইনাস হচ্ছে এটা 2 কেন, এটা 4 কমন যাবে। তাহলে ওভারঅল এখানে যেটা পড়ে রইলো এখানে, সেটা হচ্ছে এক্স মাইনাস হচ্ছে 2y, কেমন। দ্বিতীয় দুটো থেকে 3y কমন যাবে, তাহলে হচ্ছে গিয়ে জাস্ট এক্স মাইনাস 2y ডিভাইডেড বাই এখানে যেটা আছে x + 2y। আচ্ছা, ওপরে গোটাটা থেকে হচ্ছে x - 2y যদি কমন যায়, তাহলে এটা হচ্ছে 4x - 3y ডিভাইডেড বাই হচ্ছে x + 2y, কেমন। এখান থেকে আমি করতে পারি, আচ্ছা x + 2y, তো x + 2y, এখানে একটা ভুল হয়েছে, এটা মাইনাসটা হবে না, প্লাস হবে, তাতে করে এটা প্লাস হবে এবং এটা প্লাস হবে এবং এটা প্লাস হবে, এটা কেটে গেল। এখান থেকে করা যেতে পারে 4x - 3y। তো সঠিক অপশন হচ্ছে 4x - 3y, 4x - 3y মানে হচ্ছে অপশন ডি। এখন 11টা কি বলছে, 11 অঙ্কটা সোজা অঙ্ক। 11টা প্লেন হচ্ছে x² - xy তার হোল স্কয়ার, এটা 1 - x² y² আসবে। আচ্ছা, এখানে বলছে বহুপদী সংখ্যামালা কি বিনিময় নিয়ম মেনে চলে না। বহুপদী সংখ্যামালার বিনিময় নিয়ম কেন মেনে চলে না, যাই হোক, এটা তোমরা নিজেরা দেখবে, এই ফালতু অঙ্ক। 13টা কি বলছে এখানে, 13টা বলছে 3p² মাইনাস হচ্ছে 9p + 2, এটা হচ্ছে গণিত p - 4, তাই তো। তো এটা গুণটুন করে দেখতে হবে এটা। এটা হচ্ছে, আচ্ছা আমি এক কাজ করি, আমি আগের অঙ্কগুলো একটু মুছি, কারণ ব্যাপারটা হচ্ছে তোমাদের এই অঙ্কটা করা যাবে না যদি আমি আগের অঙ্কগুলো একটু না মুছি। তো এটা কীভাবে হচ্ছে মানে দেখো, এটা হচ্ছে 13 অঙ্কটা। 13 অঙ্কটা কি বলছে, 13 অঙ্কটা কি বলছে,
যে 3p² মাইনাস হচ্ছে 9p+2 এটার সাথে আমি গুণ করব হচ্ছে p-4, তাতে করে আমি এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে p এর সাথে এদের সবার গুণ হবে, অর্থাৎ 3p³ মাইনাস হচ্ছে 9p² প্লাস হচ্ছে 2p। আবার 4-এর সাথে -4 সাথে এদের সবার গুণ করলে হচ্ছে -12p², মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে 4×9 = 36, এটা হচ্ছে গিয়ে 36p, এবং এখানে 4×2 এটাকে আমি করব 8। তাতে করে ওভারঅল এখানে যেটা আসছে 3p³ যেমন আছে রইলো, দেখো এখানে 9p² 12p² এদের মধ্যে যোগ হবে যেহেতু সমচিহ্ন যুক্ত, এটাকে আমি করতে পারি 21p²। আচ্ছা, এবং 2p আর এদিকে 36p, এরাও কিন্তু সমচিহ্ন যুক্ত হওয়ার কারণে এদের মধ্যে যোগ হবে এবং হবে 38p। আচ্ছা, মাইনাস হচ্ছে 8, তো সঠিক অপশন হচ্ছে 3p² মাইনাস 21p, p³ মাইনাস হচ্ছে 21p² 38p -8, তো সঠিক অপশন হচ্ছে অপশন সি। ওকে, থ্যাংক ইউ।